হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত গল্প শুনি যিশুকে জানি চ্যানেলে। এখানে আমরা খেলার মাধ্যমে, মজার মাধ্যমে বাইবেলের অনেক গল্প শুনবো। আর আজকের আমাদের গল্প হারানো ছেলে। যিশু আরো বললেন, এক ব্যক্তির দুই ছেলে ছিল, আর তার ছোট ছেলে তার বাবার কাছে এসে বলল যে তার ভাগের যা সম্পত্তি রয়েছে তার বাবা যেন তাকে দিয়ে দেয়। আর যে সম্পত্তি তার বাবা মারা যাওয়ার পরে তার পাওয়ার কথা ছিল, সেই সম্পত্তি তার বাবা জীবিত অবস্থায় সে দাবি করলো। আর ঠিক তেমন ভাবে তার বাবা তাকে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা ভাগ করে দিল। আর সে সেই সমস্ত টাকা পয়সা, সম্পত্তি নিয়ে তার বাবাকে ছেড়ে দূর দেশে চলে গেল। দূর দেশে চলে যাওয়ার পরে সেই ছেলে বিশৃঙ্খলভাবে জীবনযাপন করে তার সমস্ত পয়সা নষ্ট করে দিল। তাহলে এসো ছোট্ট বন্ধুরা, এখন আমরা দেখি সে তার পয়সাগুলো কোথায় কোথায় কার কার পিছনে নষ্ট করে দিল। কিছু পয়সা মহিলাদের পিছনে, কিছু পয়সা মদ খেয়ে, আবার কিছু পয়সা জুয়া খেলেও সে নষ্ট করলো। আর বাকি তার কাছে যা ছিল সে সেই সমস্ত পয়সা তার বন্ধুদের পিছনে খরচা করলো। তাহলে এসো ছোট্ট বন্ধুরা, এখন আমরা একটা মজার খেলা খেলি। আমরা দেখি সে কত কত পয়সা কোথায় কোথায় খরচা করলো। সে মহিলাদের পিছনে খরচা করলো 1, 2, 3, 4, 5, 5টা পয়সা সে মহিলাদের পিছনে খরচা করলো। এবারে দেখি আমরা সে মদ খেয়ে কত টাকা খরচা করলো। 1, 2, 3, 4, 5, 5টা পয়সা সে মদ খেয়ে খরচা করলো। তাহলে এসো আমরা এখন দেখি সে জুয়া খেলে কত টাকা খরচা করলো। 1, 2, 3, 4, 5, সে 5টা পয়সা জুয়া খেলেও সে খরচা করে দিল। আর এখন দেখি তার কাছে যে বাকি পয়সা পড়েছিল সে তার বন্ধুদের পিছনে কত টাকা খরচা করলো। 1, 2, 3, 4, 5, সে 5টা পয়সা বন্ধুদের পিছনেও খরচা করে দিল। তাহলে এখন তার কাছে আর কত পয়সা পড়ে রইল? 0 পয়সা। আর সে তার সমস্ত পয়সা খরচা করে একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পরে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আর যখন সে তার সমস্ত পয়সা খরচা করলো, একে একে তার থেকে সবাই দূরে চলে যেতে লাগলো। প্রথমে মহিলারা তার থেকে আস্তে আস্তে দূরে চলে গেল। তার পিছনে আর মদ খাওয়ারও কোনো পয়সা রইল না। আর জুয়া খেলেও সে প্রচুর পয়সা নষ্ট করেছিল, তাই জুয়া খেলারও আর কোনো পয়সা তার কাছে বেঁচে রইল না। আর পয়সা না থাকার জন্য তার বন্ধুরাও তাকে ছেড়ে চলে গেল। আর সে সমস্ত পয়সা খরচা করে একেবারে নিঃস্ব হয়ে গেল, দিশেহারা হয়ে গিয়ে সে গরিব হয়ে গেল। তার কিছুদিন পরে সেই দেশে অনেক দুর্ভিক্ষ দেখা দিল। আর সেই ছেলের অবস্থা আরো দুর্দশার মধ্যে দিয়ে গেল। সে সারা দিন খুঁজছিল কাজের জন্য, আর অবশেষে সে এক শূকর চড়ানোর কাজ পেল। সে সেখানে শূকরদের খাওয়াতো, তাদেরকে চড়াতো। আর একদিন সে সেই শূকরদের চড়াতে গিয়ে, খাওয়াতে গিয়ে সে খুবই ক্লান্ত হয়ে পড়ল। আর তখনই তার খুব খিদেও পেল। আর সে সেই শূকরের খাবার হাতে নিয়ে ভাবছিল যে সেই খাবার যদি সে খেতে পারত তাহলে তার জীবনটা হয়তো বেঁচে যেত। এমন সময় তার চেতনা হলো যে তার বাবার কাছে যারা কাজ করে তারা এর থেকেও ভালো খাবার পায়। আর তখন তার মনে হলো সে যদি তার বাবার কাছে ফিরে যেত তাহলে তার জীবনটা হয়তো বেঁচে যেত। হয়তো তার বাবা রাগ করতো, কিন্তু সে একটা ছেলে হয়ে ফিরে যেতে চাইছিল না, কিন্তু একটা চাকর হয়ে তার বাবার কাছে ফিরে যেতে চেয়েছিল। তারপরে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর তার বাবা তাকে দূর থেকে দেখতে পেয়ে তার হৃদয়ে করুণা হলো। সে ছুটে গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরল। তখন সে তার বাবাকে বলল, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে অনেক অন্যায় করেছি। তুমি যে অর্থ আমাকে দিয়েছিলে সেই সমস্ত অর্থ আমি নষ্ট করে ফেলেছি। তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা আমার আর নেই। তখন তার বাবা তাকে আবার জড়িয়ে ধরে বলল, তুমি হারিয়ে গেছিলে,
আমরা তোমাকে আবার ফিরে পেয়েছি। তখন সেই ব্যক্তি তার দাসীদেরকে বললেন, তাকে সব থেকে সুন্দর কাপড় তোমরা পরিয়ে দাও, এবং তার বাবা তার হাতে আংটিও পরিয়ে দিল। আর তাকে বলল, দেখো, তোমার জন্য এক মহাভোজের ব্যবস্থা আমরা করেছি। আর এই সমস্ত কিছু তার বড় ভাই দূর থেকে দেখতে পেল। দেখে তার রাগ হলো, তার হিংসা হলো। সে মনে মনে ভাবলো যে আমি কখনো আমার বাবার বিরুদ্ধে যাইনি, কখনো আমার বাবা যা বলেছে তার অযথা কোনো কাজ করিনি, কিন্তু এখন আমার ভাইয়ের জন্য আমার বাবা মহাভোজের ব্যবস্থা করেছে, কিন্তু কখনো তিনি আমার জন্য তা করেননি। আর সেই সমস্ত কথা তার বাবা জানতে পেরে ছুটে এসে তার বাবা তাকে বলল, তোমার ভাই হারিয়ে গিয়েছিল, আমরা তাকে আবার খুঁজে পেয়েছি। এসো, আমরা সবাই মিলে তার জন্য মহাভোজে বসি, তার জন্য আনন্দ করি। তাহলে বলো তো ছোট্ট বন্ধুরা, যিশু এই গল্পের মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চাইছেন? যিশু বোঝাতে চাইছেন, যখন কোনো হারানো ব্যক্তি ঈশ্বরের কাছে আবার ফিরে আসে, তখন সেই হারানো ব্যক্তির জন্য স্বর্গে এক মহা আনন্দ উৎসব পালন করা হয়। ছোট্ট বন্ধুরা, আমাদের এই গল্প শোনার জন্য এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এরকম মজার মজার গল্প শুনতে চাও এবং ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। টাটা ছোট্ট বন্ধুরা।